নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের সকলকে আজকে সকালের সুপ্রভাত জানিয়ে আমি কিন্তু আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি উপহার স্বরূপ দিতে চলেছি সেটি হচ্ছে 2022 প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউয়ের নোটিশ কবে নাগাদ আসতে চলেছে, পর্ষদের তরফ থেকে কি বলা হচ্ছে এ প্রসঙ্গে, এবং 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ভ্যাকান্সি কীরকম থাকতে পারে। তো এই নিয়ে ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে নবদিগন্ত চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো অনেক দর্শক বন্ধুরাই কমেন্ট করছেন, অনেকেরই প্রশ্ন যে 2022 প্রাইমারি টেট পাসদের জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা 2024 সালের যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোনোর কথা ছিল তা কবে বেরোতে চলেছে এবং তার ভ্যাকান্সি কীরকম থাকতে পারে। তো এই বিষয়ে বলবো আপনাদের। তো সবার আগে বলি যে প্রাইমারির যিনি নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল মহাশয়, উনি কিন্তু চেয়ারে বসার পর মানিক ভট্টাচার্যের যত দুর্নীতি এবং 2014 প্রাইমারি টেটের নিয়োগ নিয়ে যে বিপুল পরিমাণ আন্দোলন এবং তার সাথে সাথে কোর্ট কেস, এই সমস্ত বিষয়কে পিছনে ফেলার জন্য তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা দিয়েছিলেন যে বছরে দুবার করে টেট নেবেন এবং প্রতি বছর দুবার করে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করবেন। যেখানে তিনি বলেছিলেন যে একবার তিনি ডিসেম্বর মাসের দিকে রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি করবেন, যেখানে জানুয়ারিতে কিন্তু রিক্রুটমেন্ট করবেন, এবং আরেকটা হচ্ছে জুন মাসের দিকে। তো আমরা আদতে কিন্তু তার কোনোটাই দেখতে পাচ্ছি না। বছরে দুবার টেটও হচ্ছে না, একবার করে টেট হচ্ছে, তাও কিন্তু এটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে টেট কিন্তু প্রতি বছরই নিতে হবে প্রত্যেক রাজ্যকে। তো সে কারণে এই টেটটা হচ্ছে প্রতি বছর এখনও পর্যন্ত। আর রিক্রুটমেন্টের কথা বাদই দিলাম, 2022 সালে লাস্ট কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। সেই রিক্রুটমেন্ট কমপ্লিট এখনও পর্যন্ত কিন্তু করতে পারেনি প্রাইমারি বোর্ড। প্রায় কিন্তু 2 বছর পার হতে চললো, এখনও কিন্তু তার অনগোয়িং প্রসেস চলছে। তো প্রাইমারি বোর্ড সূত্রে একটা বড় খবর যে 2024 রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে আসবে তার সঠিক ডেট কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু পর্ষদ সূত্রে এটুকুটা জানা গিয়েছে যে ভোটের আগে কোনোভাবেই সম্ভব নয়। ভোটের আগে কেন সম্ভব নয় বলছি, তার কারণ হলো প্রাইমারি বোর্ডের তরফ থেকে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন 11,758 নোটিফিকেশনের যে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে, যার একটা বড় অংশ 9,533-এর প্যানেল কিন্তু বের করেছে প্রাইমারি বোর্ড, এবং তার মধ্যে সিংহভাগই জয়েন করিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে, ওয়েটিংদের নিয়োগ বাকি রয়েছে। তো এখনও বেশ কিছু প্রক্রিয়া কিন্তু তাদের বাকি রয়েছে 11,758 নোটিফিকেশনের। অপরদিকে 2022 ডিএলএডের মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এই সমস্ত বিষয় মেটার পরে 11,758 সম্পূর্ণরূপে কমপ্লিট করে দেওয়ার পরে তারপরেই কিন্তু তারা নতুন নিয়োগের নোটিফিকেশান বের করবে, তার আগে নয়। তো 11,758 সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করার পর তারা কিন্তু প্রাইমারি বোর্ড প্রতিটা ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি কালেক্ট করবে, যে কী পরিমাণ ভ্যাকান্সি তাদের হাতে রয়েছে। সেই হিসেবটা হাতে পাওয়ার পর প্রাইমারি বোর্ড সেটাকে কিন্তু ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে পাঠাবে। অর্থাৎ যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট বেতন দেয়, যে তারা ঠিকভাবে বেতন দিতে পারবে কি না, কতজনের বেতন দিতে পারবে, কতজনের বেতন অ্যালটমেন্ট করতে পারবে, ঠিক এইরকমভাবেই কিন্তু একটা গ্র্যান্ট হয়ে আসে। এবং তারপরে সবার শেষে বিকাশ ভবন থেকে সেটাকে অ্যাপ্রুভ করাতে হয়। বিকাশ ভবন থেকে অ্যাপ্রুভ করানোর পরেই তারপরে কিন্তু নতুন নোটিফিকেশান বেরোয়। তো আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা, যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপনারা দেখবেন যে অক্টোবর নভেম্বর মাস কিন্তু লাগিয়ে দিবে প্রাইমারি বোর্ড। কেননা প্রাইমারি বোর্ড তারা কিন্তু চাই সরকারকে বাঁচাতে, এবং যত ডিলে করবে তত তাদের লাভ, সরকারকে বাঁচাতে পারলে তাদের লাভ। তো এই হচ্ছে প্রসেস। তো এই কথা কিন্তু আমি এর আগেও বলেছি, অনেকেই আমাকে নেগেটিভ কমেন্ট করেছেন। তো ভোটের আগে আসবে বলে অনেকেই কিন্তু বলছিলেন, অনেকেই কমেন্ট করছিলেন, অনেকেই চ্যালেঞ্জ করছিলেন আমাকে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভোটের আগে
আসবে বলে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেটা কিন্তু শীত ঘুমে চলে গেছে। তো আর আমি আপনাদের আজকে বলছি যে অক্টোবর বা নভেম্বর মাসের আগে কোনোভাবেই কিন্তু 2024 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে না। আপনারা পরবর্তীতে যখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে আপনারা সেটা মিলিয়ে নেবেন। আমি বলছি এ কারণে জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে। ভোটের রেজাল্ট ডিক্লেয়ারের কিন্তু 10 দিন অবধি সময় লাগবে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিতে অফিসিয়াল কাজের, এবং তারপরে ধরুন যে জুন মাসের 15 তারিখ থেকে হয়তো সমস্ত প্রক্রিয়া শুরু হবে এবং বাকি থাকা কাউন্সেলিং, ওয়েটিংদের নিয়োগ, এই সমস্ত বিষয়গুলো হয়ে যাওয়ার পর প্রাইমারি বোর্ড ধরুন যে জুলাই মাসের দিকে হয়তো প্রতিটা ডিপিএসসি থেকে ভ্যাকান্সি কালেক্ট করবে এবং ভ্যাকান্সি কালেক্ট করার পর সেগুলোকে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে পাঠাতে, আর সরকারি কাজ বুঝতেই পারছেন যে ডিলে হবে। আর সরকার যদি চায় তবে কিন্তু 7 দিনের মধ্যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান চাইলে বের করতে পারে, পর্ষদ চাইলে, কিন্তু তারা এটা করবে না, যেহেতু এখানে ডিলে করলেই কিন্তু বেশ কিছু মাসের বেতন বেঁচে যাবে। তো এই হচ্ছে প্রক্রিয়া। তো দেখবেন আপনার শেষমেশ কিন্তু অক্টোবর নভেম্বর মাসের দিকেই এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে। ঠিক আমরা আগের ক্ষেত্রেও যেমন দেখেছিলাম 2022 রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু অক্টোবর নভেম্বর মাসের দিকেই বেরিয়েছিল। এবারও কিন্তু হয়তো ওই রকমই হতে চলেছে এবং জানুয়ারি মাস থেকে বা ডিসেম্বর মাস থেকে হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। তারপরে সেই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু 2022 রিক্রুটমেন্টের মতো প্রায় 9 মাস ধরে ইন্টারভিউ চলবে এপিসি ভবনে। তো দীর্ঘমেয়াদী প্রসেস এক কথায় বলতে গেলে, অর্থাৎ একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে কিন্তু প্রাইমারি বোর্ড প্রায় 2.5 বছর বা 2 বছর কিন্তু লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো আগামীতে ভ্যাকান্সি কত থাকবে এটা কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন। অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছেন এবং প্রাইমারি বোর্ডের সভাপতি গৌতম পাল তিনি একবার কিন্তু বলেছিলেন যে 50,000 ভ্যাকান্সিতে 2022-দের জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে। কিন্তু এখানে কিন্তু পর্ষদ সভাপতি এর আগেও যেগুলো কথা বলেছেন তার কোনো কথাই কিন্তু আমরা সেভাবে মিল পাইনি, যে বছরে 2বার টেট, বছরে 2বার রিক্রুটমেন্ট। তো সেক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে 15,000-এর বেশি কিন্তু কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশানে ভ্যাকান্সি থাকবে না, হয়তো 15 থেকে 16,000 ম্যাক্সিমাম ভ্যাকান্সি থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়। তবে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসলেই কিন্তু সবটা বোঝা যাবে যে কী পরিমাণ ভ্যাকান্সি থাকছে। তো আমি 2022 টেট পাস বন্ধুদের বলবো যে আপনারা কিন্তু আপনাদের যে আন্দোলন চালাচ্ছিলেন সেই আন্দোলনের গতি যেন না থামে, আপনারা কিন্তু আন্দোলন চালিয়ে যান, নইলে কিন্তু সরকার চট করে এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে চাইবে না। আর আন্দোলনই কিন্তু পারে একমাত্র একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সির রিক্রুটমেন্ট নোটিফিকেশান ছিনিয়ে আনতে, যেহেতু রাজ্যে কিন্তু প্রায় সমস্ত রকমের চাকরি বাকরির পরীক্ষা বন্ধ, এখনও কিন্তু এসএসসির কোনো নোটিফিকেশান নেই। তাই ডিএলএডদের কাছে কিন্তু একমাত্র প্রাইমারিটাই ভরসা। তো আমি বলবো যে 2022-রা আপনাদের আন্দোলন জারি রাখুন। তো বন্ধুরা, এখন এ পর্যন্তই রইল আপডেটটি। এরপরে আবার নতুন আপডেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।